নমস্কার, দেখছেন TV9 বাংলা। আত্রের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ আত্রে। ঘড়ির কাঁটা 2টো সম্মানিত ফুল অ্যান্ড ফাইনাল। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখব, তৃণমূলের আমলে দুর্নীতির পর্দাফাশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 25শে জুলাই বিধানসভায় ক্যাগ রিপোর্ট পেশ করবে সরকার। যারা দুর্নীতিতে যুক্ত বলে প্রমাণিত হবে তাদের কাউকে ছাড়া হবে না, প্রাক্তন মুখ্যমন্ত্রী হন বা অন্য মন্ত্রী। এফআইআর করতে রাজ্যপালের কাছে সুপারিশ করা হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। আমফানের দুর্নীতি তদন্তে ক্যাগ তদন্তের রিপোর্ট এবার প্রকাশ্যে আসবে, তৃণমূলকে নিশানা করে মন্তব্য শুভেন্দু। বিগত সরকারের সময়ে আমাদের ক্যাগ রিপোর্টগুলি কার্যত ম্যান্ডেটারি ছিল এই মহতী সদনে পেশ করা এবং তার উপরে আলোচনা, ডিসকাশন ইত্যাদি করা। এই কাজটা হয়নি। এক্ষেত্রে খুব পরিষ্কার বলতে চাই, আগামী 25 তারিখে ক্যাগের রিপোর্টগুলো তো প্লেস হবেই, পরবর্তী সেশনে আমরা ক্যাগের রিপোর্ট নিয়ে ডিসকাশন এবং তার যে রেকমেন্ডেশন রয়েছে তার উপরে সিদ্ধান্ত করব এবং যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে আমরা মহামান্য রাজ্যপালের কাছে সুপারিশ করব, তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। মুখ্যমন্ত্রী আজকে কি বলেছেন আপনাদেরকে শোনালাম। তৃণমূল আমলে দুর্নীতির পর্দাফাশ করার হুঁশিয়ারি। 25শে জুলাই বিধানসভায় ক্যাগ রিপোর্ট পেশ করবে সরকার, অর্থাৎ সরকারের তরফ থেকে ক্যাগ রিপোর্টটা পেশ করা হবে এবং তারপরে সেটা নিয়ে আলোচনা হবে। এটা রাজ্য রাজনীতির ক্ষেত্রে কতটা সিগনিফিকেন্ট, প্রদীপ? দেখো, খুবই তাৎপর্যপূর্ণ এবং অর্থবহ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। তার কারণ 21শে জুলাই বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় সেই বিষয়টি সামনে নিয়েছে। আগের যে সরকার ছিল সেই সরকারের ব্যর্থতাকে তিনি প্রকাশ করেছেন এবং আমফান দুর্নীতি নিয়ে আমফানের পর্বে বারংবার কিন্তু অভিযোগ সামনে এসেছিল এবং এই আমফানের যে সমস্ত অর্থ এসেছিল তার বিনিময়ে যে ত্রাণ সামগ্রী সেগুলো তারা লুট করেছিলেন, এই অভিযোগ উঠছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমফানে কি দুর্নীতি হয়েছে সেটা প্রকাশ্যে আসলে হয়তো অতীতের যে সরকার ছিল সেই সরকার আরো কোণঠাসা হবে। শুধু তাই নয়, বিশেষ অনেকেই জড়িয়ে রয়েছেন যারা এখনো পর্যন্ত হয়তো বিভিন্ন কারণে তারা বাইরে রয়েছেন, তাদের দুর্নীতি সামনে আসেনি। কিন্তু আমফান হলে মূলত 24 পরগনা এবং হুগলি, কলকাতার একটা বড় অংশ, সেই অংশের যে নেতৃত্বরা সেই সময় নেতৃত্ব দিয়েছিলেন বা সরকার পরিচালনার দায়িত্বে ছিলেন, তারাও এরপরে আর রেহাই পাবেন এবং সে কারণেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্য রাজনীতির ক্ষেত্রে, অন্তত তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। মানে এক্ষেত্রে কোন কোন বিষয়গুলো হাইলাইটস হতে পারে? কোন কোন বিষয়? কোনো তহবিলের অপব্যবহার, নাকি কোনো টেন্ডার দুর্নীতি, নাকি গোটা সিস্টেমটাই? দেখুন, এই ক্ষেত্রে তুমি যেটা শেষ করলে যে গোটা সিস্টেমটাই, একেবারেই গোটা সিস্টেমের ক্ষেত্রেই কিন্তু সে সময় দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং সে কারণে তৎকালীন সরকারও কিন্তু এক্ষেত্রে প্রথম যখন ত্রাণ বিলি তারা শুরু করে পরবর্তীতে সেটার উপরেও তারা নজরদারি চালিয়েছিল, কিন্তু তাতেও দুর্নীতি সেই সময়ও রোখা যায়নি। এবং এই দুর্নীতির সঙ্গে শুধুমাত্র যে শাসক দলের তৎকালীন নেতারা জড়িয়ে রয়েছেন এমনটি নয়, বহু ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নামও উঠে এসেছিল এবং সেক্ষেত্রে যেটা বলা যায় সিস্টেম যেমন ভাবে একেবারে সামনের সারিতে থাকবে, একই সঙ্গে পাশাপাশি এই তহবিল যে টাকা এসেছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা রাজ্য সরকারও যে ব্লকের জন্য যে টাকা বরাদ্দ করেছিল সে টাকা কিন্তু সম্পূর্ণভাবে মানুষের কাজে লাগেনি। আবার পাশাপাশি যে ত্রাণের জন্য যে সামগ্রী দেওয়া হয়েছিল সে সময় খাদ্য সামগ্রী হতে পারে, সেটাও সাধারণ মানুষ বহু জায়গায় পায়নি, তারা বঞ্চিত ছিল। ফলে সিস্টেম, তার সঙ্গে তার ত্রাণ সামগ্রী এবং অর্থের তছরূপ সবটাই কিন্তু এই রিপোর্টের মধ্যে দিয়ে সামনে আসবে বলেই মনে করছেন প্রশাসনিক মহলের কর্তারা। অত্যন্ত বড় খবর, প্রদীপ্ত সঙ্গে থাকো। আমফানের সময় প্রধানমন্ত্রী যে টাকা দেওয়া হয়েছিল সেই টাকার হিসেব হয়তো আগামী দিনে বাংলার মানুষ জানতে পারবেন, কারণ তৃণমূলের আমলে দুর্নীতি হয়ে থাকলে তার পর্দাফাশ করার হুঁশিয়ারি সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। 25শে জুলাই বিধানসভায় ক্যাগ রিপোর্ট পেশ করবে সরকার। যারা দুর্নীতিতে যুক্ত বলে প্রমাণিত হবেন তাদের কাউকে ছাড়া হবে না,
প্রাক্তন মুখ্যমন্ত্রী হন বা অন্য কোনো মন্ত্রী, এফআইআর করতে রাজ্যপালের কাছে সুপারিশ করা হবে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমফানের দুর্নীতির সঙ্গে দুর্নীতির তদন্তে ক্যাগ তদন্তের রিপোর্ট এবার প্রকাশ্যে আসবে, তৃণমূলকে নিশানা করে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। বিগত সরকারের সময়ে আমাদের ক্যাগ রিপোর্টগুলি কার্যত ম্যান্ডেটারি ছিল এই মহতী সদনে পেশ করা এবং তার উপরে আলোচনা, ডিসকাশন ইত্যাদি করা। এই কাজটা হয়নি। এক্ষেত্রে খুব পরিষ্কার বলতে চাই, আগামী 25 তারিখে ক্যাগের রিপোর্টগুলো তো প্লেস হবেই, পরবর্তী সেশনে আমরা ক্যাগের রিপোর্ট নিয়ে ডিসকাশন এবং তার যে রেকমেন্ডেশন রয়েছে তার উপরে সিদ্ধান্ত করব এবং যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে আমরা মহামান্য রাজ্যপালের কাছে সুপারিশ করব, তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। 21-এর মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভায় নাম না করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রীও। তিনি বলছেন, কোথায় থাকে আমি দেখব, ডায়মন্ড হারবারে দাঁড়াক না, 2500 লোক নিয়ে বড় বড় কথা। আমি একটা অঞ্চলে মিটিং করলে এর থেকে 4 গুণ লোক হয়। নাম না করে অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন মুখ্যমন্ত্রী। কোথায় থাকে আমি দেখব, ডায়মন্ড হারবারে দাঁড়াক না। বড় বড় কথা শুনেছি, 2500 লোক নিয়ে বড় বড় কথা। আমি একটা অঞ্চলে একটা গ্রাম পঞ্চায়েতে মিটিং করলে এর থেকে 4 গুণ লোক হয়। এদিকে গতকাল ক্যাথিড্রাল রোডে 21 সভা থেকে একযোগে অমিত শাহ, শুভেন্দু অধিকারী আর কলকাতা পুলিশকে ভিড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিড় নিয়ে ছুড়ে দিয়েছিলেন কটাক্ষ। 21শে জুলাই হলো বিজেপি সরকার 21শে জুলাই আটকাতে পারলেন, শুভেন্দু অধিকারী 21শে জুলাই আটকাতে পারলেন, অমিত শাহ 21শে জুলাই আটকাতে পারলেন, কলকাতা পুলিশ 21শে জুলাই আটকাতে পারলেন। যারা নিজেদের তৃণমূল বলে দাবি করত, গিয়ে একবার দেখে আসুন মেয়র রোডে যে কটা লোক রয়েছে, গ্রামে জেসিবি দিয়ে মাটি কোপানোর সময়ের থেকে বেশি লোক হয়। ভালো তৃণমূল, তাই না? কর্মী কোথায়? জনতা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, জনতা সেখানে। 2.5 ঘন্টা পার হয়ে গিয়েছে পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির মুখোমুখি মদন মিত্রের ছেলে। তলব করা হয়েছে মদন মিত্রের স্ত্রীকে, আর 29শে জুলাই সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে মদন মিত্রকে। শিবির বদল করেছেন কিন্তু তবুও চাপ কমেনি। কামারহাটি পুরসভায় অবৈধ নিয়োগে নাম জড়িয়েছে মদন মিত্র এবং তার পরিবারের সদস্যদের। কামারহাটির তৃণমূল বিধায়কের বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। আর এরপর ঠিক কি হয় তা নিয়েও অনেক আলোচনা চর্চা হচ্ছে। মদন মিত্রকে দিন কয়েক ধরে আমরা বেশ বিস্ফোরক বক্তব্য মন্তব্য করতে শুনেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি সরাসরি নিশানা করেছেন। আর তারপরেও দেখা গেল মদন মিত্রের পরিবারের সদস্যদের, তার স্ত্রীকে, তার ছেলেকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। তিনি শিবির বদল করেছেন কিন্তু চাপ কমেনি। 29শে জুলাই সিজিও কমপ্লেক্সে মদন মিত্রকেও আবার ডেকে পাঠানো হয়েছে। কামারহাটি পুরসভায় অবৈধভাবে নিয়োগে নাম জড়িয়েছে মদন মিত্রর। কামারহাটির তৃণমূল বিধায়কের বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। সুপ্রিয় আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, এই ডেকে পাঠানো হয়েছে মদন মিত্রের ছেলেকে, তিনি হাজির হয়েছেন, কি জানা যাচ্ছে আর কি আপডেট আছে?
শুভরূপ মিত্র, মদন মিত্রের ছোট ছেলে, তাকে তলব করা হয়েছিল এবং তিনি সকাল 11:30টা নাগাদ ইডির যে দপ্তর রয়েছে সিজিও কমপ্লেক্স সেখানে এসে পৌঁছন এবং তারপর কিছু সময় পর থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং সেই জিজ্ঞাসাবাদ এখনও চলছে এবং তার মাঝেই তাকে কিছু সময়ের জন্য দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের আগে তাকে কিছু সময় আগে বাইরে বেরোনোর অনুমতি দেওয়া হয়েছে। আবার তিনি যাবেন, জিজ্ঞাসাবাদ শুরু হবে দ্বিতীয় দফাতে। গোটা স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে মদন মিত্রের ছেলে শুভরূপ মিত্রের। মূলত পুরনিয়োগ দুর্নীতি মামলাতে মদন মিত্রের বাড়ি, দক্ষিণেশ্বরের বাড়ি, ভবানীপুরের বাড়ি, সেই সমস্ত জায়গাতে কিন্তু এর আগে গত 13ই জুন আমরা দেখেছিলাম যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছিলেন, এমনকি মদন মিত্রের ঘনিষ্ঠ কয়েকজনের বাড়িতেও তল্লাশি অভিযান চলে এবং সেই তল্লাশির মধ্যে দিয়ে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স থেকে শুরু করে বেশ কিছু নথিপত্র তদন্তকারীদের হাতে এসে পৌঁছয়। সেই সমস্ত নথিপত্রের উপরে ভিত্তি করেই কিন্তু তদন্তকারীরা কোথাও গিয়ে মনে করছেন এমনকি বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন, যেগুলোর মধ্যে বেশ কিছু সাসপিশিয়াস লেনদেন রয়েছে, সেই লেনদেন সংক্রান্ত বিষয়ে স্পষ্টভাবে তদন্তকারীরা জানার জন্যই কিন্তু মদন মিত্রের গোটা পরিবারকেই তলব করা হয়েছে। মদন মিত্রের স্ত্রীকে তলব করা হয়েছে, তার 2 ছেলেকে তলব করা হয়েছে এবং সেই জায়গা থেকে ছোট ছেলে শুভরূপ মিত্র তিনি আজ এসে হাজিরা দিয়েছেন। এমনকি তুমি নিশ্চয়ই জানো যে আগামী 29 তারিখ মদন মিত্র তাকেও কিন্তু তলব করা হয়েছে। কামারহাটি এবং তার পাশাপাশি টিটাগড়, এই দুটি পুরসভা মিলিয়ে প্রায় 125 জন যাদের নিয়োগ হয়েছিল, সেই নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে। শুধু বেনিয়ম নয়, এই নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেন হয়েছে, মিডলম্যানদের মাধ্যমে বিভিন্ন জায়গাতে টাকা পৌঁছেছে, সুপারিশের ভিত্তিতে এই নিয়োগ হয়েছে। সেই সুপারিশের জায়গা থেকে এই যে আর্থিক লেনদেন হয়েছে, সেই আর্থিক লেনদেনের জায়গা থেকে কেউ কেউ কি লাভবান হয়েছেন, কোথাও গিয়ে কি মদন মিত্র বা তার পরিবারের কাছে এই লেনদেনের টাকা পৌঁছেছে, সেটাই কিন্তু তদন্তকারীরা জানতে চাইছেন। আর সেই কারণেই যে সমস্ত লেনদেনগুলো সন্দেহজনক বলে মনে হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের, সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই আজকে মদন মিত্র ছেলেকে তলব করা হয়। 11:30টা নাগাদ তিনি এসে পৌঁছেছেন, তারপর থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আর কিছু সময়ের মধ্যে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ শুরু হবে। তার গোটা এই কি জানা যাচ্ছে আর আপডেট সেদিকে অবশ্যই নজর থাকবে। তার মধ্যে দিলীপ ঘোষের মন্তব্যও শোনাবো, কারণ তিনি বলছেন মদন মিত্র এবং তার পরিবারকে ইডি তলব করেছে, আর যদি বেআইনি কাজ হয়ে থাকে তাহলে আইনের সামনে আসতেই হবে। দিলীপ ঘোষের প্রতিক্রিয়া শুনুন। তৃণমূলকেও বিজেপি প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে তিনি যদি কোনো আইন বহির্ভূত কাজ করে থাকেন তাকে আইনের সামনে আসতে হবে। তৃণমূলকেও বিজেপি প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে তিনি যদি কোনো আইন বহির্ভূত কাজ করে থাকেন তাকে আইনের সামনে আসতে হবে। মদন মিত্রেরকে 29 তারিখে তলব করা হয়েছে। এর আগে তার বাড়িতেও তল্লাশি করা হয়েছিল। আজকে তার ছোট ছেলে পৌঁছেছেন ইডি দফতরে। এদিকে তৃণমূল আমলে 5 জেলার পুরসভায় ব্যাপক গরমিল। নবান্ন সূত্রে খবর, জলপাইগুড়ি, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান আর হুগলির পুরসভাগুলোতে গুচ্ছ গুচ্ছ দুর্নীতির ধরা পড়েছে স্পেশাল অডিট রিপোর্টে। টেন্ডার, আর্থিক লেনদেন থেকে প্রকল্প রূপায়ণে কোটি কোটি টাকার দুর্নীতির প্রমাণ মিলেছে। প্রমাণ তো মিলল, এরপরে কি সোমা? নতুন সরকার আসার পরেই কিন্তু তারা বলেছিলেন যে পুরসভায় বিভিন্ন দিক থেকে কিন্তু আর্থিক দুর্নীতির অভিযোগ কারি রয়েছে, সেই নিয়ে তারা তদন্ত করবে এবং অডিট করবে। অর্থ দপ্তর থেকে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রকম অডিট, সেই অডিট কিন্তু করা হয়েছে, সেই খবরও আগে হয়েছে। তবে দেখো, যেটা জানা গেছে নবান্ন সূত্রে, যে 6টি পুরসভা, যার মধ্যে রয়েছে জলপাইগুড়ি, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি জেলা, এই 6টি পুরসভার দুর্নীতি, সেই দুর্নীতি সামনে এসেছে, অর্থাৎ দুর্নীতির প্রমাণ মিলেছে এবং এই প্রমাণ মেলার পরে তারা কিন্তু তদন্ত শুরু করেছে এবং যে অভিযোগগুলো রয়েছে, বিশেষত বলা হচ্ছে যে জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা যদি যুক্ত থাকে তাহলে কিন্তু এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, বিচার বিভাগীয় তদন্ত করা হবে। তদন্ত করে কিন্তু এই সমস্ত যারা আধিকারিক রয়েছে এবং যারা এই আর্থিক লেনদেন, বিশেষত দেখা গেছে টেন্ডার, আর্থিক লেনদেন, প্রকল্পে টাকা পাইয়ে দেওয়া, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির প্রমাণ বেশ কিছু ক্ষেত্রে পাওয়া গেছে। সেই দুর্নীতির তদন্ত তারা শুরু করবেন এবং তদন্তের পর যে সমস্ত আধিকারিকেরা বা জনপ্রতিনিধিরা এর সঙ্গে যুক্ত থাকবে তাদের জন্য আইনত ব্যবস্থা এবং কঠোর শাস্তি দেওয়া হবে বলে কিন্তু নবান্ন সূত্র থেকে আমরা খবর পাচ্ছি। এই মুহূর্তে বড় খবর দিই, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাকে সাসপেন্ড করা হয়েছে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে। বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। লোকসভার বাদল অধিবেশনে তিনি আর থাকতে পারবেন না।
লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। গোটা বাদল অধিবেশনেই তিনি আর থাকতে পারবেন না। সাসপেন্ড করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। বাদল অধিবেশন থেকে কেন সাসপেন্ড করা হলো, জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। কেন সাসপেন্ড করা হয়েছে? দেখো, আজ এনসিপিআই সাংসদ মিতালি বাগের সঙ্গে বচসা শুরু হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, এবং সেই বচসা যখন শুরু হয় সেই সময় বাপি হালদার সহ বাকি সাংসদরা তারাও এগিয়ে আসেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা মুখ খোলেন। কাকলি ঘোষ দস্তিদার তিনি ইতিমধ্যেই অভিযোগ করেছেন যে বরাবরই মহিলাদের অসম্মান করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং আজকেও তিনি একই কাজ করছিলেন এবং ভূপেন্দ্র যাদবকেও অপমান করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সামগ্রিক পুরো বিষয় নিয়ে ইতিমধ্যেই স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছে এনসিপিআই, এবং তার প্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এবং আপনারা গোটা বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিতালি বাগের কিছু কথা হয়, গন্ডগোল হয়, এবং যেটা এনসিপিআই থেকে আগেও অভিযোগ করা হয়েছিল যে তিনি মর্যাদা হানি করছেন, এবং তারপরে স্পিকারের কাছে আবেদনও যায়। আর এবার যখন গন্ডগোল হয় তাকে সাসপেন্ড করেন স্পিকার। লোকসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। জ্যোতির্ময়, একটা বিষয় একটু জানতে চাইবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ডের সময় ঠিক কি ঘটেছিল? কারণ এর আগে আমরা দেখেছি কাকলি ঘোষ দস্তিদাররা একটা চিঠি লিখেছিলেন তার ব্যবহার নিয়ে, মহিলাদের মর্যাদাহানি করছেন এরকম শব্দ ব্যবহার করেন, এরকম অভিযোগ স্পিকারের কাছে তারা দিয়েছিলেন। দেখো, এখনো পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা এনসিপিআই এর তরফে সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়ে মুখ খোলা হয়নি। একটি বিবৃতি ইস্যু করা হয়েছে কয়েক লাইনের কাকলি ঘোষ দস্তিদারের তরফ থেকে, যেখানে তিনি অভিযোগ করেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বরাবর যেভাবে মহিলাদের অসম্মান করেন আজকে ঠিক একই কাজ তিনি করছিলেন, এবং তিনি ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় মন্ত্রী তাকে অপমান করেন, এবং এর ফলেই আজকে প্রায় প্রবল হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়। এবং অন্য সূত্র থেকে যে খবর আমরা পাচ্ছি, এনসিপিআই সাংসদ মিতালি বাগ সম্পর্কে কটূক্তি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাপি হালদার সহ অন্য যারা এনসিপিআই সাংসদ তখন উপস্থিত ছিলেন তারা মিতালি বাগের পাশে দাঁড়ান এবং তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রতিবাদ করেন, এবং ঠিক তখনই বাদানুবাদের পরিস্থিতি তৈরি হয়। এবং পরবর্তীকালে কাকলি ঘোষ দস্তিদার সহ প্রত্যেক এনসিপিআই সাংসদ তারা যান স্পিকারের কাছে, এবং স্পিকারের কাছে তারা অভিযোগ জানান যে বারংবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একই রকম অভিযোগ উঠছে, এবং আজকেও একজন মহিলা সাংসদের বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, এবং তার প্রেক্ষিতেই স্পিকার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছেন বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকো জ্যোতির্ময়, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন লোকসভার অধিবেশনের ভেতরে ঠিক কি হয়েছে। মিতালি বাগ এবং অন্যান্যদের সঙ্গে এনসিপিআই এ যারা যোগ দিয়েছেন তাদের সাংসদদের সঙ্গে একটা গন্ডগোল তৈরি হয়, এবং মিতালি বাগের সঙ্গে যখন এই কথোপকথন হচ্ছে সেই সময় পরিস্থিতি খুব গোলমেলে হয়ে যায়, হাতাহাতির পর্যায়ে চলে যায়, এমনও সূত্রের খবর। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের জানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলাদের প্রতি আচরণ ভালো নয়, মর্যাদাহানিকর আচরণ তিনি করেন, এরকম অভিযোগ আগেও জমা দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদাররা, এবং তার সঙ্গে আজকের এই ঘটনা। স্পিকারের কাছে আজ যখন আবেদন যায় তখন স্পিকার তাকে সাসপেন্ড করে দিয়েছেন। লোকসভায় বাদল অধিবেশন জুড়েই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে, তিনি আর এই বাদল অধিবেশনে থাকতে পারবেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে সাসপেন্ড করা হয়েছে গোটা বাদল অধিবেশনের জন্য। সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভায় অসংসদীয় আচরণের অভিযোগেই সাসপেন্ড করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। ঠিক এক্ষেত্রে আরো একটু জানবো, আমাদের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছেন। জ্যোতির্ময়, এক্ষেত্রে কতটা মানে যদি তৃণমূলের দিক থেকে বলা যায় তাহলে কতটা মাইনাস হতে পারে, কতটা ক্ষতি হতে পারে? কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একদিকে যেমন অভিযোগ আছে, আবার তার অনুপস্থিতি গোটা অধিবেশন জুড়ে। দেখো, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের হাতে গোনা 7 জন সাংসদ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, এবং সেক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অন্যতম সক্রিয় একজন সাংসদ। স্বাভাবিকভাবেই তাকে বাদল অধিবেশনের জন্য যদি একেবারে এই প্রথম দফাতেই তাকে যদি সাসপেন্ড করে দেওয়া হয়, সেটা
অবশ্যই তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত বড় শক্তি ক্ষয়। কারণ প্রত্যেক ইস্যুতে আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণাত্মক অবস্থান নিতে দেখি, প্রত্যেক ইস্যুতে তাকে আমরা সর্বাগ্রে তাকে সরব হতে দেখি, এবং যখন একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে তখন লোকসভায় বলার মতো সিনিয়র নেতা এই মুহূর্তে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সৌগত রায় তিনজনই রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রেগুলার সংসদে আসেন না, স্বাভাবিকভাবেই এটা অত্যন্ত বড় শক্তিক্ষয়। অপর দিক থেকে দাঁড়িয়ে যে কথা তুমি বললে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগেই কাকলি ঘোষ দস্তিদার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন স্পিকারের কাছে। তিনি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি লাগাতার মহিলাদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন, যা মহিলাদের জন্য অত্যন্ত অসম্মানজনক। এবং আজকের যে ঘটনা, সেই আজকের ঘটনাতেও কিন্তু মিতালি বাগের সঙ্গে তার সংঘাতে। জ্যোতির্ময়, তুমি সঙ্গে থাকো, এবার শোনাবো কি হয়েছে। कल्याण बनर्जी ने हमारी महिला सांसदों के साथ असंसदीय भाषा के एवं असंसदीय टिप्पणियों की है, जिसकी लिखित शिकायत माननीय अध्यक्ष जी को प्राप्त हुआ है। आपकी अनुमति से प्रस्ताव करता हूं कि श्री कल्याण बनर्जी जो इस सभा के सदस्य हैं, जिनका सभापति जी आपने भी नाम लिया है और जिन्होंने महिला सांसदों के साथ अभद्रता के साथ दुर्व्यवहार भी किया है, अतः उन्हें सत्र की शेष अवधि के लिए सभा की सेवा से निलंबित किया जाए। श्री कल्याण बनर्जी का इस सभा के सदस्य का सत्र की शेष अवधि के लिए सभा की सेवा में निलंबित किया जाए। जो सदस्य इसके पक्ष में है वो हाँ कहे, जो सदस्य इसके विरोध में है वो ना कहे। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में हुआ, प्रस्ताव स्वीकृत हुआ। আমরা সেই ভোটাভুটির ছবি দেখাচ্ছিলাম যে যারা যারা পক্ষে তারা হাত তুলুন, যারা বিপক্ষে তারা হাত তুলুন। অত্যন্ত বড় খবর, লোকসভা থেকে সাসপেন্ড করা হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এর আগে জ্যোতির্ময় যে কথা বলছিল, আত্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় উপস্থিত থাকেন না, সেক্ষেত্রে তৃণমূলের বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় বরাবর রেখে আসেন। এবং এখন তৃণমূলের শক্তি ক্ষয়ের পর মাত্র হাতে গোনা 7 জন সাংসদ দাঁড়িয়েছে, 7-8 জন মতন, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবসময় ভোকাল ছিলেন। তার অনুপস্থিতি এই অধিবেশনে তৃণমূলের পক্ষে যথেষ্টই ব্যাকফুটে যে তৃণমূলকে রাখবে তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি দেখতে হবে যে এই ইস্যুকে কেন্দ্র করে বিরোধী ইন্ডিয়া জোট তারা কোনো রকম কোনো সিদ্ধান্ত নেন কিনা। এবং খুব গুরুত্বপূর্ণ যেটা অভিযোগ তোলা হচ্ছে সেটা হচ্ছে মহিলাদের সঙ্গে, মহিলা সাংসদদের সঙ্গে তার ব্যবহার নিয়ে তিনি কুরুচিকর মন্তব্য করেন বা তার মর্যাদাহানি করেন। এই ধরনের অভিযোগ একটা গুরুতর অভিযোগ, সে সংসদের ভেতরেই হোক বা বাইরে। আর এই অভিযোগের ভিত্তিতে একজন সাংসদকে তাকে সাসপেন্ড করা খুব স্বাভাবিকভাবেই একটা প্রভাব পড়বে তৃণমূল কংগ্রেসের পক্ষে, তো পড়বেই, কারণ তাদের একজন ভোকাল সাংসদের অনুপস্থিতি। একাধিক বিল রয়েছে, খুব গুরুত্বপূর্ণ বিল, এবং বিরোধীরা চাইছেন সরকার পক্ষকে চেপে ধরতে একাধিক ইস্যুতে। আর সেখানে ইন্ডি জোটের একজন সাংসদ, অত্যন্ত ভোকাল একজন সাংসদ, তার অনুপস্থিতি সেটা অবশ্যই একটা শিবিরে চাপ ফেলে। এর আগে আমরা দেখেছিলাম মে মাসের শেষের দিকে কাকলি ঘোষ দস্তিদার তিনি স্পিকারকে একটি চিঠি দিয়েছিলেন এবং অনুরূপ অভিযোগ করেছিলেন, ঠিক একই রকম অভিযোগ করেছিলেন। আজকে যে খবর পাচ্ছি আমরা, সাংসদ মিতালি বাগকে নিয়ে অসংসদীয় মন্তব্য, অভব্য আচরণের অভিযোগ, লোকসভা থেকে এই অভিযোগের প্রেক্ষিতেই সাসপেন্ড করা হলো শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। গোটা অধিবেশনে তিনি আর উপস্থিত থাকতে পারবেন না। এখন দেখা যাক ইন্ডিয়া ব্লকে আর যারা আছে শরিক, তারা ঠিক বিভিন্ন ইস্যুতে যেই সময় সরকারকে চেপে ধরতে চাইছে সেই সময় তাদের শক্তি ক্ষয়, বিরোধী জোট এটা নিয়ে কি রিয়াক্ট করে। कल्याण बनर्जी ने हमारी महिला सांसदों के साथ असंसदीय भाषा के एवं असंसदीय टिप्पणियों की है, जिसकी लिखित शिकायत माननीय अध्यक्ष जी को प्राप्त हुआ है। आपकी अनुमति से प्रस्ताव करता हूं कि श्री कल्याण बनर्जी जो इस सभा के सदस्य हैं, जिनका सभापति जी आपने भी नाम लिया है और जिन्होंने महिला सांसदों के साथ अभद्रता के साथ दुर्व्यवहार भी किया है, अतः उन्हें सत्र की शेष अवधि के लिए सभा की सेवा से निलंबित किया जाए। श्री कल्याण बनर्जी का इस सभा
আমরা সেই ভোটাভুটির মুহূর্তের ছবি আপনাদেরকে একটু আগেই দেখিয়েছিলাম। দেবজিৎ সরকার বিজেপির প্রধান মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, আপনি নিশ্চয়ই খবরটা পেয়েছেন, আপনার প্রাথমিক রিয়াকশন? এটাও ওনাদের স্বভাবসিদ্ধ ব্যাপার, লোকেদের সঙ্গে খারাপ ব্যবহার করা, মহিলাদের কটূক্তি করা, এবং নিজের দলের মহিলাদের সঙ্গে কি কথাবার্তা বলতেন সেটাও আমরা দেখেছি। সময়টা খুব খারাপ যাচ্ছে, যা বোঝা যাচ্ছে। ওদের চতুর্দিক থেকে সমস্ত সত্য সামনে চলে আসছে এবং তার জন্য ব্যবস্থা হচ্ছে, এটাই খারাপ ব্যাপার। ঠিক আছে, ওনারা এই নিয়ে তো আর পশ্চিমবঙ্গে কেউ ভাবে না ওনাদের কি দায়িত্ব আছে কি নেই, কে কোথা থেকে কাকে রাস্টিকেট করলো, সাসপেন্ড করলো। পশ্চিমবঙ্গের মানুষ আর ওনাদের নিয়ে আগ্রহী নন। কল্যাণ বাবু, মমতা দেবী, অভিষেক বাবু এসব নিয়ে কেউ আগ্রহী নন। মানুষ, বাংলার মানুষ এখন নতুন সাধনা করছে, নতুন বাংলা তৈরি, নতুন পশ্চিমবঙ্গ তৈরি, সেটা নিয়ে ব্যস্ত। ধন্যবাদ। আপনারা শুনছিলেন এতক্ষণ প্রতিক্রিয়া, এবং মিতালি বাগের সঙ্গে ঠিক কি হয়েছে আপনাদের একটু জানায়। মিতালি বাগের সঙ্গে একটা গন্ডগোল হয়, আর সেখানেই অভিযোগ করা হয় যে মিতালি বাগের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেছেন, আর এই নিয়েই গন্ডগোল বাধে। তারপরেই এই ভোটাভুটি হয় এবং সাসপেন্ড হয়ে যান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মিতালি বাগের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ছাড়াও আপনাদের মনে করাবো, এর আগে কাকলি ঘোষ দস্তিদার, এখন যারা এনসিপিআই এর সাংসদ, তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে একটা অভিযোগ স্পিকারের কাছে করেছিলেন যে তিনি মহিলাদের সঙ্গে, মহিলা সাংসদদের সঙ্গে আচরণ। আচ্ছা, শতাব্দী রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, আমরা কথা বলবো। শতাব্দী, কি হয়েছিল ভেতরে একটু বলবেন? দেখো, কল্যাণদা সবসময় করে থাকে এবং কল্যাণদা প্রত্যেক সময় সবার সঙ্গে খারাপ ব্যবহার করে, মহিলাদের গালাগালি দেয়। গালাগালি দেয় মানে গালাগালি, মানে যে গালাগালি মানে একদম নিচু স্তরের লোকরা নিজেদের দিয়ে থাকে, সেরকম গালাগালি উনি দিয়ে থাকেন এবং সেটা ভাবা যায় না কোনো ভদ্রলোকের মুখ থেকে বেরোতে পারে। ইভেন সেটা সবসময় করে। অনেক সময় দিদির কাছে কমপ্লেন আছে, দিদি বলতো থেকে ছেড়ে দাও। দিদিকে কমপ্লেন করে দিদি বলছে ঠিক আছে আর হবে না, আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও, এরকম করতো। কিন্তু এবার উনি সবাইকে যেরকম ভাবে বলছে, ওনার মানে সাহসটা দিনের দিন এত বেড়ে গেছে এবং উনি ভাবছেন সবাই ওনার চাকর বাকর, ওটা তো নয়। কিন্তু উনি যে ভাষা ব্যবহার করে তাতে কোনো মহিলা পার্লামেন্টে, অন্য দলে জিজ্ঞেস করুন যে অন্য কোনো মহিলা আছে কিনা, অন্য কোনো মহিলা ওকে সাপোর্ট করে কিনা, কেউ করে না। তার ফলে আজকেও উনি যেটা করেছেন, তার ফলে আমরা ইয়েতে গেছি, তার ফলে আমরা স্পিকারের কাছে কমপ্লেন করেছি এবং স্পিকার, আমরা থ্যাংক ইউ যে স্পিকার ওনাকে পুরো সেশনটা সাসপেন্ড করেছেন এবং এটা ওনার যোগ্যতা, এইটা উনি পাওয়ার কথা। এবং আমার আরেকটা কথা মনে হয়েছে ওনার এই এত অস্থিরতা দেখে, যে ওনাকে অভিষেক অপমান করছে, উনি দত্ত হয়ে কাজ করছেন। লোকসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং পুরো অধিবেশন জুড়েই তিনি থাকতে পারবেন না। সাসপেনশনের অন্যতম যে কারণ আমরা জানতে পেরেছি, মিতালি বাগ, এনসিপিআই এর সাংসদ, সে মিতালি বাগের সঙ্গে গন্ডগোল, আর তারপরেই স্পিকারের কাছে আবেদন, এবং খুব উল্লেখযোগ্য ভোটাভুটি করে তাকে সাসপেন্ড করেছেন স্পিকার। कल्याण बनर्जी ने हमारी महिला सांसदों के साथ असंसदीय भाषा के एवं असंसदीय टिप्पणियों की है, जिसकी लिखित शिकायत माननीय अध्यक्ष जी को प्राप्त हुआ है। आपकी अनुमति से प्रस्ताव करता हूं कि श्री कल्याण बनर्जी, जो इस सभा के सदस्य हैं, जिनका सभापति जी आपने भी नाम लिया है और जिन्होंने महिला सांसदों के साथ अभद्रता के साथ दुर्व्यवहार भी किया है, अतः उन्हें सत्र की शेष अवधि के लिए सभा की सेवा से निलंबित किया जाए। श्री कल्याण बनर्जी का इस सभा के सदस्य का सत्र की शेष अवधि के लिए सभा की सेवा में निलंबित किया जाए। जो सदस्य इसके पक्ष में है वो हाँ कहे, जो सदस्य इसके विरोध में है वो ना कहे। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में हुआ, प्रस्ताव स्वीकृत हुआ। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, এই ধ্বনি ভোটটা দেখলাম, এটাই কি দস্তুর, এটাই কি হয়ে থাকে, না এটা অভিনব? দেখো, এক্ষেত্রে স্পিকার নিজের সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন
বা এক্ষেত্রে যে প্রস্তাব আনা হয়েছে সেই প্রস্তাব সরকারের তরফ থেকে প্রস্তাব আনা হয়েছে। স্বাভাবিকভাবেই সরকারের তরফ থেকে যদি কোনো প্রস্তাব নিয়ে আসা হয় তাহলে সেই প্রস্তাব সমস্ত হাউস গ্রহণ করছে কিনা সেটা তাদের ভোটাভুটি নিতে হয়, এবং অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এই একই পদক্ষেপ করতে দেখা গিয়েছে। অর্থাৎ নিয়ম মাফিক আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে পুরো সেশনের জন্য। যে বিষয়টি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে সামনে এসছে তা হচ্ছে শুধুমাত্র আজকের ঘটনা নয়। কাকলি ঘোষ দস্তিদার কিছুক্ষণ আগেই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন। তিনি সরাসরি ভাবে যে অভিযোগ করেছেন যে লাগাতার কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহিলা সাংসদদের বিরুদ্ধে নানা রকম মন্তব্য করেন এবং যে মন্তব্য মহিলাদের পক্ষে যথেষ্ট অসম্মানজনক। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম করে তিনি স্পিকারের কাছে অভিযোগ দায়ের করে এসেছেন এবং এর আগেও অন্য মহিলা সাংসদদের সঙ্গে নিয়ে গিয়ে তিনি অভিযোগ দায়ের করেছেন। স্বাভাবিকভাবেই আজকে যখন এনসিপিআই সাংসদরা তারা গিয়ে অভিযোগ করেন তখন তারা পুরনো অভিযোগের রেফারেন্স টেনে আনেন এবং তার প্রেক্ষিতেই স্পিকার এই কড়া পদক্ষেপ নেন। অর্থাৎ পুরো সেশনের জন্য একেবারে বাদল অধিবেশনের প্রথম সপ্তাহে সিদ্ধান্ত নিয়েই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করে দেওয়া হলো। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ব্যক্তি যিনি সংসদের অভ্যন্তরে অত্যন্ত সক্রিয় থাকেন, সরব থাকেন, এখন মাত্র 8 জন সাংসদ রয়েছেন যার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রেগুলার হাজির হন না। স্বাভাবিকভাবেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় এবং মহুয়া মৈত্র তাদের 3 জনের কাঁধেই সব থেকে বেশি ভরসা করতে হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এবার সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই পুরো অধিবেশনের জন্য আজ সাসপেন্ড করে দিলেন স্পিকার। সঙ্গে থাকো। কাকলি ঘোষ দস্তিদার তার বক্তব্য এবার শোনাবো, শুনুন। উনি নারী বিদ্বেষী এবং বারংবার উনি মহিলাদেরকে কখনো সদনের ভিতরে কখনো পার্লামেন্টের বাইরে অসম্মান করেন, গালিগালাজ করেন। আজকেও তার অন্যথা হয়নি। উনি মহিলাদেরকে যে ভাষায় আক্রমণ করেন তার প্রতিবাদে আজকে যে একটা কমপ্লেন জমা দেওয়া হয়েছিল মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে, সেই জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ ব্যানার্জি সাসপেন্ডেড হয়েছে। সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, একটু জানতে চাইবো আপনি কি হয়েছিল সেই সময় আর আপনার প্রতিক্রিয়া। দেখুন, আমি আজ রাজ্যসভাতে ছিলাম, যেহেতু কোশ্চেন আওয়ার ছিল রাজ্যসভাতে 12টা থেকে। সেই সময় কল্যাণ ব্যানার্জির সাহেব তিনি লোকসভার ভেতরে ওনারই দলের প্রাক্তন সাংসদ, বর্তমানে অন্য দলের সাংসদ, তাদের সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এবং লোকসভার ভেতরে সকালবেলা লোকসভার বাইরেও সাংবাদিকদের সামনে যেভাবে আচরণ করতে আমরা ওনাকে দেখেছি, আমার অন্ততপক্ষে মনে হচ্ছে এই সমস্ত আচরণ থেকে যে অল দিস থিংস আর দ্য পিওর ম্যানিফেস্টেশন অফ দ্য ফ্রাস্ট্রেশন, হতাশা থেকে উনি এসব করছেন এবং ওনার বিশ্রাম দরকার এবং ওনার কাউন্সিলিংও দরকার বলে আমার মনে হয়। ধন্যবাদ সুকান্ত বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনারা শুনছিলেন না প্রতিক্রিয়া। আর এই মুহূর্তে আপনাদের আরো একবার জানায়, আরামবাগের সাংসদ মিতালি বাগকে নিয়ে অসংসদীয় মন্তব্য, অভব্য আচরণের অভিযোগে লোকসভা থেকে সাসপেন্ড হলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপি সাংসদ ভূপেন্দ্র যাদবকেও কুকথা বলেছেন কল্যাণ, এমনই অভিযোগ। কল্যাণকে সাসপেন্ড করতে প্রস্তাব দেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের প্রস্তাবের পরেই ভোটাভুটি করান স্পিকার। ধনী ভোটে গোটা বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড হয়ে যান সাংসদ। এবং যে অভিযোগটা আজকে উঠেছে সেই একই অভিযোগে মে মাসের শেষের দিকে কাকলি ঘোষ দস্তিদার স্পিকারকে একটি চিঠিও দিয়েছিলেন। জ্যোতির্ময়ের কাছে আরো একবার যাব। জ্যোতির্ময়, আজকের দিনে দাঁড়িয়ে এনসিপিআই সাংসদ হলেও জোড়াফুল সিম্বলেই কিন্তু মিতালি বাগেরা জিতেছিলেন। তাহলে কি এটা কোথাও গিয়ে তৃণমূলের ঘরোয়া লড়াই, এটা বলা যেতে পারে? একদমই তাই। দেখো, এখন এই মুহূর্তে কিন্তু মিতালি বাগ, কাকলি ঘোষ দস্তিদার প্রত্যেকের পরিচয় এই মুহূর্তে তারা শুধুমাত্র এনসিপিআই নয়, তাদের দাবি মতো তারা বিজেপির শরিক দল, অর্থাৎ তারা সরকার পক্ষের দল। আর সেক্ষেত্রে তাদের কাছে একেবারে সোজা কথায় শত্রুপক্ষ এখন তৃণমূল কংগ্রেসের 8 জন সাংসদ, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে সব থেকে বেশি আক্রমণাত্মক, সব থেকে বেশি সরব। স্বাভাবিকভাবেই রাজনীতির নিয়ম মেনেই তাকে যে সব থেকে বেশি আক্রমণের মুখে পড়তে হবে এবং তিনিও যে পাল্টা সে আক্রমণ করবেন এটাই প্রত্যাশিত।
এবং আজকে কিন্তু যে ছবি আমরা দেখতে পেলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মিতালি বাগের বিরুদ্ধে মন্তব্য করেছেন, যে মন্তব্য কখনোই সম্মানজনক নয় বলে এনসিপিআই সাংসদের অভিযোগ। করবো, এটা খুব একটা সিরিয়াস টাইপের অ্যালিগেশন, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা বা এই ধরনের অভিযোগ, এটা নিয়ে কি সুদূর প্রসারী আরো কিছু হতে পারে? দেখো, মূল যে অভিযোগ অর্থাৎ স্পিকারের কাছে যে অভিযোগ জমা রয়েছে সেই অভিযোগের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত স্পিকার কোনো সিদ্ধান্ত নেননি। অর্থাৎ আমরা মে মাসের শেষে দেখেছি কাকলি ঘোষ দস্তিদার তিনি একটি চিঠি জমা দিয়েছেন, যে চিঠিতে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে সুনির্দিষ্ট ঘটনার উল্লেখ করে সংসদের অভ্যন্তরে মহিলাদের বিরুদ্ধে অসম্মানজনক শব্দবন্ধ ব্যবহারের অভিযোগ করে তিনি একটি চিঠি জমা দিয়েছেন। সেই চিঠির প্রেক্ষিতে স্পিকার তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তলব করবেন, তার বক্তব্য শুনবেন এবং তারপর সিদ্ধান্ত নেবেন। কিন্তু তার আগেই আজকে সকালে নতুন করে এই ঘটনা ঘটলো এবং এই ঘটনার প্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে অর্জুন রাম মেঘওয়াল তিনি প্রস্তাব নিয়ে আসেন যে বাদল অধিবেশনের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হোক এবং সেক্ষেত্রে সরকার পক্ষের ভোট এক্ষেত্রে যেহেতু বেশি সেই মোতাবেক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। আমরা অপেক্ষা করছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এর প্রেক্ষিতে কি বক্তব্য। তিনি এখনো পর্যন্ত পার্লামেন্ট হাউসের ভেতরেই রয়েছেন, তিনি স্পিকারের সঙ্গে আলাদা করে দেখা করার চেষ্টা করেন কিনা এবং ঘটনা সম্পর্কে তার কি অবস্থান অবশ্যই আমরা তার মুখ থেকে শোনার জন্য অপেক্ষা করছি। বেশ, সঙ্গে থাকো। बनर्जी ने हमारी महिला सांसदों के साथ असंसदीय भाषा के एवं असंसदीय टिप्पणियों की है, जिसकी लिखित शिकायत माननीय अध्यक्ष जी को प्राप्त हुआ है। आपकी अनुमति से प्रस्ताव करता हूं कि श्री कल्याण बनर्जी जो इस सभा के सदस्य हैं, जिनका सभापति जी आपने भी नाम लिया है और जिन्होंने महिला सांसदों के साथ अभद्रता के साथ दुर्व्यवहार भी किया है, अतः उन्हें सत्र की शेष अवधि के लिए सभा की सेवा से निलंबित किया जाए। श्री कल्याण बनर्जी का इस सभा के सदस्य का सत्र की शेष अवधि के लिए सभा की सेवा में निलंबित किया जाए। जो सदस्य इसके पक्ष में है वो हाँ कहे, जो सदस्य इसके विरोध में है वो ना कहे। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में हुआ, प्रस्ताव स्वीकृत हुआ। আমরা সেই ধনী ভোটের মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী লাইভে। প্রদীপ্ত, মিতালি বাগ তার অভিযোগের প্রেক্ষিতে আমরা দেখলাম আজকে সাসপেন্ড করা হলো, কিন্তু এই অভিযোগটা প্রথম তুলেছিলেন মে মাসের শেষের দিকে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। এক কথা নিশ্চয়ই বলা যেতে পারে যে এটা তৃণমূলের নিজেদের মধ্যেই লড়াই, যতই এনসিপিআই হোক প্রত্যেকে কিন্তু সিম্বলটা একই সিম্বলে জিতেছিল। দেখো, শুধু সিম্বলে জিতেছেন এমনটি নয়, এখনো পর্যন্ত কিন্তু তাদের সকলেরই সিম্বল জোড়া ফুল। ফলে সেই জায়গা থেকে তৃণমূলের অভ্যন্তরীণ গোলমাল এবং সেই ছবিটা কিন্তু শুধুমাত্র লোকসভায় নয়, আমরা যদি দেখি রাস্তার লড়াইতেও তৃণমূল কংগ্রেসের এই লড়াই সামনে চলে আসছে, বিধানসভার অভ্যন্তরেও সেটা সামনে চলে আসে এবং তারই বহিঃপ্রকাশ বোধহয় আজকে লোকসভাতে গিয়ে ঘটলো। এবং একেবারে একই জেলা থেকে নির্বাচিত দুই সাংসদ, শ্রীরামপুর থেকে নির্বাচিত সাংসদ কল্যাণ ব্যানার্জি, আরামবাগ থেকে নির্বাচিত সাংসদ মিতালি বাগ, তার উদ্দেশ্যে তিনি এমন মন্তব্য করলেন যে গোটা সেশনের জন্য, গোটা যে অধিবেশন সবেমাত্র শুরু হয়েছে লোকসভার, সেই অধিবেশনের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হলো এবং সেটা কিন্তু শুধুমাত্র কোনো একজনের নিজের ইচ্ছা মতো হয়েছে এমনটি নয়, ধনী ভোটের মাধ্যমে কিন্তু সেটা পাস করিয়ে নেওয়া হলো। এবং এরই মধ্যে কোথাও কি স্পষ্ট হচ্ছে যে তৃণমূলের অভ্যন্তরীণ লড়াই, তৃণমূল যে লড়াইটা করতে চাইছে সেই লড়াইটা তারা কাদের বিরুদ্ধে করছে, কোথাও গিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই থেকে সরে গিয়ে নিজেদের অভ্যন্তরীণ গোলমাল এবং তারই ফলশ্রুতি হিসাবে দেখা গেল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শতাব্দী রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শতাব্দী, আজকে ঠিক কি ঘটেছিল, কি অভিযোগটা আপনাদের একটু বলবেন? দেখুন, কল্যাণ ব্যানার্জি সবসময় অসভ্যতাই করে। ওনার সঙ্গে নামের সঙ্গে অসভ্য নামটা জড়িত, সবাই জানে। এত খারাপ ব্যবহার প্রত্যেকের সঙ্গে করে, মহিলাদেরকে গালাগালি দেয়। গালাগালি মানে গালাগালি, এই শব্দটা তো গালাগালি, গালাগালির মধ্যে যা যা পড়ে, যত নোংরা করে সেগুলো উনি দেন সবাইকে। সেটা তো কেউ অভ্যস্ত নয় শুনতে বা শোনার কথাও নয়। বাড়ির লোকদের উনি কি করেন আমি জানি না, কিন্তু ওনার কলিগ হিসেবে আমি দেখেছি সবাইকে গালাগালি করেন। দলে একসঙ্গে থাকলেও তাই করতো।
এবং প্রত্যেকটা বিজেপি কংগ্রেস প্রত্যেকটা মহিলা ওনার প্রতি বিরক্ত, কারণ ওনার এই দুর্ব্যবহারের জন্য। তো এখন যেটা হয়েছে সেটা আজকেও উনি মিতালির সঙ্গে খুব খারাপ ব্যবহার করছিল, সবার সঙ্গে করছিল, দেখছিল যে কতক্ষণ আমরা চুপ থাকি, আমরা সবাই চুপ ছিলাম। তারপরে বিজেপি সবাই তরফ থেকে সবাই চেঁচাতে শুরু করেছে ওনার ওপরে, তখন উনি যেরকম ওনাদের গলা সেরকম চেঁচাচ্ছিল এবং যা খারাপ কথা বলছিল। যখন আপনারা একসঙ্গে রাজনীতি করতেন, দল করতেন, তখন এরকম অভিযোগ উঠেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন? বহুবার। একবার এরকমও হয়েছিল, সেন্ট্রাল হলে এমন কাকলিদিকে গালাগালি করেছিলেন উনি, আমি তখন ছিলাম সামনে, দিদিকে কমপ্লেন করার পর দিদি আমাদের সেন্ট্রাল হলে বসা বন্ধ করে দিয়েছিল, যে তোমরা সেন্ট্রাল হলে বসো না, এরকম করছো, দলের মধ্যে দল ঝগড়া করছো, লোক দেখছে। তারপরে অনেকবার দিদিকে কমপ্লেন করে দিদি ছেড়েছে, ও এরকম ছেড়ে এরকম করতো সবসময়। প্রত্যেকবারই এটা হয়েছে, এরকম না যে আজকে নতুন হলো বা দল একসঙ্গে দলে নেই বলে হচ্ছে, তা না, দলে থাকতো। মহুয়াকে কম খারাপ কথা বলতো এক দলে থেকে, কাকলি দিয়ে এক দলে থেকে কম খারাপ কথা বলতো নাকি? তো তাহলে সবাইকে উনি এরকম বলেন এবং এনার স্বভাবের মধ্যে পড়ে, কিন্তু সেই স্বভাবটা তো বাইরের লোক অ্যাকসেপ্ট করবে না, সেজন্য স্পিকারকে কমপ্লেন করা হয়েছে এবং সবাই সেটা দেখেছে। প্রতিপক্ষ মানে বিজেপি বা অন্য রাজনৈতিক দল, রাজনৈতিক প্রতিপক্ষ তাদের বিরুদ্ধেও সবাই এসে আমাদের বলছিল, কমপ্লেন করেছেন, অনেকে রেকর্ডিং করেছেন ওর অসভ্যতায় পর্যন্ত, যে লেভেলে মাতৃরা। হ্যাঁ বলুন। ভাষা যারা বুঝতে পারছে না তারা এসে জিজ্ঞেস করছিল কি বলছেন উনি, মানে এত খারাপ। ধন্যবাদ। আমরা কথা বললাম শতাব্দী রায়ের সঙ্গে। এদিকে পাশে দাঁড়ালেন কুণাল ঘোষ সাংসদের, আর তৃণমূল ত্যাগী আরামবাগের সাংসদ মিতালি বাগ সম্পর্কে অসংসদীয় মন্তব্য, অভব্য আচরণের যে অভিযোগ, লোকসভা থেকে সাসপেন্ড হয়েছে কল্যাণ। তৃণমূলের টিকিটে জিতে বিজেপির দালালি করতে যাওয়াদের সমালোচনা করলে ঠিক করেছেন এই মন্তব্য কুণাল ঘোষের। ওখানে তো 20টা বেইমান। 24 সালে যারা এমপি হয়েছেন কোন ভোটে হয়েছেন? বিজেপি বিরোধী মানুষ তাকে ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসাবে 5 বছরের জন্য। ওনাদের ভোট আবার 29-এ। মাঝপথে কি করে তাদের দল বদলে যেতে পারে? কি করে তারা দলের বিরুদ্ধে যেতে পারেন? তো বেইমান নন, বড় বড় কথা। এক বিচিত্র পর ছিল, ঘাটের মোড়া দেখলাম, বলছেন আমি কতবার জিতেছি। আরে তোর বায়োডাটা কে চেয়েছে? তুই বারবার বেইমানি করেছিস, সেইটা তুই মনে রাখ। 24 সালে যারা জিতেছেন বিজেপি বিরোধী ভোটে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে জিতেছেন, আজকে বিজেপির দালালি করতে যাচ্ছেন ওখানে। তাকে যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সমালোচনা করে থাকেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় 100 বার ঠিক। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, আরো কথা বলবো। প্রদীপ্ত, ঠিক এখানেই কুণাল ঘোষ তিনি পাশে দাঁড়াচ্ছেন, তিনি বিষয়টাকে যেভাবে দেখলেন, কিন্তু যে অভিযোগটা হয়েছে সেটা কিন্তু অন্য একদম অভিযোগ আলাদা, যে মহিলাদের সঙ্গে অভব্য আচরণ। তো এটা তো কুণাল ঘোষ কি বলতে চাইছেন, তাহলে বার্তাটা কি যাবে? দেখো, যেহেতু লড়াইটা একেবারে সামনাসামনিতে এই মুহূর্তে রয়েছে, তৃণমূলের যে সাংসদরা অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার হতে পারে শতাব্দী রায়, এক্ষেত্রে মিতালি বাগ, এবং উল্টো দিকে থাকা শিবিরের কিন্তু রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষরা। ফলে লড়াইটা সেই জায়গাতে রয়েছে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই যে দুর্ব্যবহারের অভিযোগ কিন্তু আজ প্রথম উঠছে এমন নয়। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যখন বিভাজন ছিল না, তখনও তিনি মহিলা সাংসদদের সঙ্গে কিন্তু একই রকম আচার-আচরণ করেছেন। এর আগেও আমরা দেখেছি মহুয়া মৈত্র সেই অভিযোগ করেছেন, কাকলি ঘোষ দস্তিদার, তার প্রেক্ষিতে স্পিকার ওম বিড়লাকে তিনি চিঠি দিয়েছিলেন, এবং কিছুক্ষণ আগে শতাব্দী রায় TV9 বাংলায় যে কথা বলছিলেন যে আজ আমাদের সঙ্গে আছেন, তার প্রতিক্রিয়া নেব। সজলদা, কি বলবেন যে কারণে সাসপেন্ড করা হয়েছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে? আপনার প্রতিক্রিয়া। কুণাল ঘোষ পাশে দাঁড়াচ্ছেন, কার পাশে দাঁড়াচ্ছেন, পিচির না কল্যাণের? কল্যাণের। তাহলে সাসপেন্ডকারীকে যদি কেউ পাশে দাঁড়ায় তাকেও সাসপেন্ড করা উচিত। তাহলে কল্যাণের সাসপেন্ড হবে, তাকে কে সমর্থন করছে কুণাল, তার কেন সাসপেনশন হবে না? যদিও ওদের পাঠা, তাকে বলি দেবে না তাকে কুরবানি করবে ওরা বুঝুক, আমাদের কিছু যায় আসে না। কিন্তু এই যে মহিলাদের অসম্মান করেছেন, আচ্ছা মহিলাদের কি উনি কোনোদিন সম্মান করেছেন? আপনি দেখেছেন কখনো মহিলাদের উনি সম্মান করছেন? আপনি কখনো দেখেছেন? ওই দোলের দিনের ছবিটা তখন কি মমতা ব্যানার্জির চোখে নেবা হয়েছিল? দোলের দিনে মহিলাদের কিভাবে রং মাখাচ্ছিলেন সেটা মমতা ব্যানার্জি দেখেননি? এখন মনে হয়েছে মহিলাদের অসম্মান।
মমতা ব্যানার্জি কখনো কখনো মহিলা হয়ে যান, কখনো কখনো আবার পুরুষ হয়ে যান, এরম করলে তো হবে না। আর ওদের হচ্ছে পুরো গল্পটা এখন হারাধনের 10টিও আর ছেলে নেই, হারাধনের 3টি কি 4টি ছেলে। হ্যাঁ, এবারে কল্যাণও হারিয়ে গেল, রইল বাকি 1 আর 2। হ্যাঁ, এর কি উত্তর দেব? এ নিয়ে কিছু উত্তর দেওয়ার নেই, শুধু পিসি আর ভাই। ধন্যবাদ দেশাজুল্লাহ আপনার প্রতিক্রিয়ার জন্য। সৌমিত্র খাঁর বক্তব্য এসেছে, কি বলেছেন তিনি, সাংসদ শুনুন। এই ধরনের ভাষা কোনো মহিলা সাংসদকে বলা ঠিক হয়নি। আসলে তৃণমূল কংগ্রেস কি জানেন তো, ওনারা বলেন মহিলাদের সম্মান দিতে, কিন্তু আরজি করে যখন ঘটনা ঘটে তখন ওরা মহিলাদেরকে সম্মান দিতে জানে না। বুঝলে পার্লামেন্টের ভেতরে কি করে এই ধরনের ভাষা বলেন, সেটা আপনাদের কাছে বলতে পারছি। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তার বক্তব্য শুনছিলেন এবং এখানেই বারবার বিভিন্নভাবে যে অভিযোগ গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে এই অভিযোগ করা হয়েছে, কারণ তিনি মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করেন, কথা বলেন, এই অভিযোগ দলের অন্দরেও করা হয়েছে, প্রাক্তন সাংসদরা বলছিলেন। আর মানে তৃণমূল এনসিপিআই সাংসদরা বলছিলেন, শতাব্দী রায় থেকে শুরু করে অনেকেই, এবং তাছাড়া স্পিকারের কাছে অভিযোগও করেছিলেন কাকলি ঘোষ দস্তিদার যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহিলাদের সম্মান করেন না, কুরুচিকর মন্তব্য করেন, এরকম অভিযোগ জমা পড়ে। আজকে যখন মিতালি বাগের সঙ্গে গন্ডগোল হয় তখন সরকারের তরফ থেকে, সরকার পক্ষের তরফ থেকে প্রস্তাব যায় স্পিকারের কাছে যে তাকে সাসপেন্ড করা হোক এই অভিযোগের ভিত্তিতে, এবং স্পিকার একটা ধ্বনি ভোট করেন, তাতেই সাসপেন্ডেড হয়ে যান বাদল অধিবেশন থেকে। এই পুরো অধিবেশনেই তৃণমূল সাংসদ তিনি থাকতে পারবেন না, কারণ তাকে সাসপেন্ড করা হয়েছে। প্রদীপ্তর কাছে আরো একবার যাবো। প্রদীপ্ত, এর আগে কাকলি ঘোষ দস্তিদার যে চিঠি দিয়েছিলেন স্পিকারকে, সেখানে পাকাপাকিভাবে বহিষ্কারের দাবি করা হয়েছিল। তারপর আজকে দেখা গেল যে সাসপেন্ড করা হলো শুধুমাত্র বাদল অধিবেশনের জন্য। প্রিভিলেজ কমিটি কি আগামী দিনে গোটা বিষয়টা নিয়ে আরো কড়া পদক্ষেপ নিতে পারে? দেখো, সেক্ষেত্রে ঠিক কি হবে এটা একেবারেই স্পিকারের ওপরে নির্ভর করছেন, কারণ গোটা বিষয়টি যেহেতু লোকসভার অধীন এবং কত দূর এই জল গড়াতে পারে শুধুমাত্র বাদল অধিবেশনের জন্যই সাসপেন্ড কিনা, তার কারণ এটা তাৎক্ষণিকভাবে করা হয়েছে, অন্তত তেমনটা আমরা জানতে পারছি। কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার যে কথা বলছিলেন, যে এটা পরবর্তীতে কত দূর এগোবে সেটা সম্পূর্ণভাবে স্পিকারের ওপরে নির্ভর করছে। এখন দেখার বিষয় যে মিতালি বাগ তিনি সরাসরি এ নিয়ে কত দূর অভিযোগ করেন, বা শুধুমাত্র মিতালি বাগের সঙ্গেই দুর্ব্যবহার করেছেন এমনটি নয়। কেন্দ্রীয় পরিবেশ বনমন্ত্রী, জলবায়ু বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সম্পর্কেও কিন্তু একই রকমভাবেই আক্রমণ শানিয়েছেন শ্রীরামপুরের সাংসদ। ফলে সেক্ষেত্রে বিজেপির তরফ থেকে আলাদা করে তিনি কিছু একটা বলছেন। সেটা সেদিনকে কি হয়েছে তো আমি বলতে পারবো না। আজকে মিতালি বাগের কমপ্লেন হয়েছে, কেননা মিতালি বাগ আমাদের যে সাংসদ আছেন তাকে অত্যন্ত খারাপ ভাষায় উনি গালি দিয়েছেন এবং উনি মহিলাদেরকে গালি দেন। ওনার অভ্যাস, নারী বিদ্বেষী মানুষ, সেই জন্য ওনাকে सस्पेंड করেছেন। ये सब नहीं बोला जाता, क्या शब्द मैं प्रयोग कर सकती। अब সবার হয়ে গেছে তো, আর हम तो दे दिया ना, না এই দিনটাই তো বললাম, আবার কি বললাম। না না, উনি ভেতরে আছেন এখন, উনি অধ্যক্ষ মশাইয়ের ঘরে ঢুকেছেন, কিন্তু যেটা সংসদীয় রীতি সেটা তো মানতে হবে। উনি না মেনে যদি সবকিছুকে চ্যালেঞ্জ করতে চান সেটা তো ওনার অসৌজন্য।